কখনো কি খেয়াল করেছেন স্মার্টফোন ধরার সময় আপনার কনিষ্ঠ আঙুলের ঠিক যেখানটায় ফোনটি ঠেস দিয়ে থাকে সেখানে একটা ছোট শক্ত কড়া বা মাংসপিণ্ড তৈরি হয়েছে? কিংবা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর যখন চোখ তুলে তাকান চারপাশটা কি কিছুটা ঝাপসা দেখায়? স্ক্রিন টাইম আমাদের মনের উপর কী প্রভাব ফেলছে তা নিয়ে আমরা প্রায়ই দুশ্চিন্তা করি, কিন্তু আমাদের এই প্রিয় ডিজিটাল ডিভাইসগুলো যে অলক্ষ্যেই আমাদের পুরো শরীরকে বদলে দিচ্ছে তা কি আমরা জানি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ফোন বডি বা প্রযুক্তির কারণে বদলে যাওয়া শরীর। এই মুহূর্তে আপনি যদি কোনো স্মার্টফোনে এই ভিডিওটি দেখে থাকেন তবে খুব সম্ভবত আপনি আপনার মাথা নিচের দিকে ঝুঁকিয়ে আছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ফরওয়ার্ড হেড পোস্টার। গবেষণা বলছে এভাবে মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রাখলে আমাদের ঘাড়ে প্রায় 60 পাউন্ড বা 27 কেজি পর্যন্ত বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। ভাবুন তো, একটা প্রাপ্তবয়স্ক কুকুরের ওজনের সমান চাপ সার্বক্ষণিক আপনার ঘাড়ের উপর থাকছে। সময়ের সাথে সাথে এটি মেরুদণ্ডের ডিস্কের ক্ষতি করে এবং জয়েন্ট ও পেশির ক্ষয় ঘটায়। চিকিৎসকেরা এর নাম দিয়েছেন টেকনেক। এটি শুধু আপনার শারীরিক গঠনই নষ্ট করছে না, বরং আপনার ফুসফুসের কার্যক্ষমতাও কমিয়ে দিতে পারে। তবে এর সমাধানটাও সহজ। ফোন বা কম্পিউটারের স্ক্রিনটিকে সবসময় চোখের সমান্তরালে বা আই লেভেলে রাখুন, মুখ থেকে অন্তত 1 হাত দূরত্বে। আর প্রতি আধা ঘন্টায় অন্তত 20 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু বিরতি নিন। সম্প্রতি আরেকটি নতুন দুশ্চিন্তা সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন বারবার ঘাড় ভাঁজ করে নিচের দিকে তাকানোর কারণে চামড়ায় অকাল বলিরেখা বা রিঙ্কেলস পড়তে পারে। তবে এর চেয়েও বড় ত্বকের সমস্যা তৈরি করছে আপনার হাতের স্মার্ট ওয়াচটি। সারাদিন হাত ঘড়ি পরে থাকার ফলে ঘড়ির নিচে অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, যা ছত্রাক বা ইস্ট জন্মানোর জন্য দারুণ উপযোগী। এর ফলে ত্বকে জ্বালাপোড়া বা এক্সজিমা হতে পারে। এমনকি প্রযুক্তিতে ব্যবহৃত নিকেল বা ল্যাটেক্সের মতো রাসায়নিকের প্রতি আপনার ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। এর প্রতিকার অবশ্য খুবই সাধারণ। মাঝে মধ্যে স্মার্ট ওয়াচটি হাত থেকে খুলে রাখুন, ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন এবং প্রয়োজনে ব্যারিয়ার ক্রিম ব্যবহার করুন। বিশ্বজুড়ে এখন অল্প বয়সেই চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া বা মায়োপিয়ার হার আকাশচুম্বী। অনেকেই ভাবেন চোখের খুব কাছে ফোন রাখাই এর মূল কারণ, কিন্তু ওহাইও স্টেট ইউনিভার্সিটি দীর্ঘ 20 বছরের এক গবেষণায় দেখা গেছে মুখের কাছাকাছি ফোন রাখাই প্রধান অপরাধী নয়। আসল সমস্যা হলো প্রযুক্তির কারণে আমরা ঘরের বাইরে যাওয়া কমিয়ে দিয়েছি। ঘরের বাইরের উজ্জ্বল আলো আমাদের চোখের রেটিনা থেকে ডোপামিন নামক হরমোন নিঃসরণ করে, যা চোখের স্বাভাবিক গঠনে সাহায্য করে। ডিভাইস আমাদের ঘরের ভেতরে আটকে রাখায় আমরা এই প্রাকৃতিক আলো থেকে বঞ্চিত হচ্ছি, যা পরোক্ষভাবে আমাদের দৃষ্টিশক্তি ধ্বংস করছে। এর সমাধান হলো প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় ঘরের বাইরে কাটানো। এটি চোখ ভালো রাখার পাশাপাশি আপনার রাতের ঘুমকেও উন্নত করবে। হাতের মুঠির শক্তি বা গ্রিপ স্ট্রেংথ একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্যের অন্যতম প্রধান সূচক। চিকিৎসা বিজ্ঞান বলছে রক্তচাপের চেয়েও হাতের মুঠির শক্তি দেখে মানুষের অকাল মৃত্যুর পূর্বাভাস দেওয়া সম্ভব। দুর্ভাগ্যবশত কম্পিউটার নির্ভর কাজ এবং দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাসের কারণে তরুণ প্রজন্মের হাতের শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। একটি টেনিস বলকে পুরো শক্তি দিয়ে চেপে 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখার ক্ষমতা আপনার থাকা উচিত। যদি তা না পারেন তবে বুঝতে হবে আপনার সামগ্রিক শারীরিক সক্ষমতা কমে গেছে। এর একমাত্র সমাধান শারীরিক কসরত বা নিয়মিত ব্যায়াম করা। স্মার্টফোনে ক্লিক করা বা সোয়াইপ করায় আমরা হয়তো খুব দক্ষ হয়ে উঠছি, কিন্তু আমাদের সামগ্রিক ফাইন মোটর স্কিল বা সূক্ষ্ম অঙ্গ সঞ্চালন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিছু স্ক্রিন টাইম আমাদের হাতের লেখার ক্ষমতা ও বাস্তব জগতের কাজের দক্ষতা কমিয়ে দিচ্ছে, যা পরবর্তীতে তাদের প্রাতিষ্ঠানিক বিকাশে বাধা সৃষ্টি করে।
জার্মানির ইউনিভার্সিটি অব রেগেন্সবুর্গের অধ্যাপক সেবাস্টিয়ান সুগেটের মতে হাত হলো বাইরের পৃথিবীর সাথে আমাদের যোগাযোগের মূল মাধ্যম। আমরা যদি বাস্তব জগতের হাতে কলমে কাজগুলো ভুলে যাই, তবে সামষ্টিক ও প্রজন্মগতভাবে আমরা এক ধরনের বুদ্ধিবৃত্তিক পতন এবং বাস্তব জগতে চিন্তা করার অক্ষমতার দিকে এগিয়ে যাব। প্রযুক্তিকে জীবন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রয়োজন নেই, তবে ডিভাইসকে আমাদের শরীর নিয়ন্ত্রণ করতে দেওয়াও বুদ্ধিমানের কাজ হবে না। আজই রান্না করা, ছবি আঁকা, ডায়েরি লেখা কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজানোর মতো বাস্তব কাজগুলোতে ফিরে আসুন। প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু তার দাস হয়ে ফোন বডিতে আনবেন না।